মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ক্বাদ যালামতু নাফসি। ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের উপর জুলুম করেছি, আমি নিজের উপর অত্যাচার করেছি। জানাইতু, আমি ব্যভিচার করেছি, আমি জিনা নামক অপরাধ করেছি। এই অপরাধের শাস্তি ভোগ করে দুনিয়া থেকে আমি বিদায় নিতে চাই। অপরাধের যে শাস্তি আমার উপর, এই শাস্তি প্রয়োগ করেন, এটা আমি চাই। ওয়া ইন্নী উরিদু আন তুতাহহিরানি, আমি চাই আমাকে আপনি এই অপরাধ থেকে পবিত্র করেন। আমি নিজের উপর জুলুম করলাম, আমি ব্যভিচারের মাধ্যমে আমার জীবনটাকে আমি অপবিত্র বানিয়ে ফেললাম। আমি চাই আপনি আমাকে পবিত্র করেন। ফারাদ্দাহু, আল্লাহর রাসূল তাকে ফিরিয়ে দিলেন। যাও, কি বলো এই সময়? ফালাম্মা কানা মিনাল গাদি আতাহু, পরের দিন আবার আল্লাহর রাসূলের কাছে আসলেন। আসার পর বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ক্বাদ জানাইতু। ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করেছি, আমাকে আপনি এই অপবিত্র থেকে পবিত্র করেন, এটা আমি চাই। ফারাদ্দাহু সানিয়া, আল্লাহ নবী দ্বিতীয় দিন তাকে আবার ফিরিয়ে দেয়। যাও, কি বলো এই সময়? ফারসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কওমিহি, আল্লাহ নবী তার সম্প্রদায়ের কাছে লোক পাঠাইলেন, যাও তো এই লোকটার ব্যাপারে তার এলাকায় গিয়ে জেনে আসো, লোকটার মাথা ঠিক আছে কিনা। নবীজির প্রতিনিধি মাইজ ইবনে মালিক আল আসলামীর গোত্রের কাছে যায়। যাওয়ার পর বললেন, আতালামুনা, তোমাদের কাছে জানতে চাই, আতালামুনা বিআকলিহি, তার বুদ্ধির ব্যাপারে তোমাদের অবগতি আছে কিনা, তার বুদ্ধি শুদ্ধি ঠিক আছে কিনা, আকলের মধ্যে কোনো সমস্যা আছে কিনা। তুনকিরুনা মিনহু শাইআ, তার থেকে মানুষের বুদ্ধি যখন খারাপ হয়ে যায়, এই জাতীয় কোন কর্ম তোমরা দেখতে পাও কিনা, আমি তোমাদের কাছে জানতে চাই। ফাকালু মা না'লামুহু ইল্লা ওয়াফিয়াল আকলি বিসালিহিনা ফিমা নুরা। মাইজ ইবনে মালিক আল আসলামীর বংশ জবাব দেয়, তার সম্প্রদায়ের লোকেরা জবাব দেয়,